দেশের উত্তর পূর্বাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতির দিকে, তবে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি নামতে শুরু করেছে মধ্যাঞ্চলেও, দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট, বাড়ছে পানিবাহিত রোগ। আরও জানাচ্ছেন সুরাইয়া আক্তার। আষাঢ়ের শেষে দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হলেও আগামী 10 দিনের মধ্যে সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতির আভাস দিয়েছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও গত 24 ঘন্টায় রোববার সকালে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জামালপুরে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি বানভাসীদের। জেলার 6টি উপজেলায় এখনও 1 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 11 সেন্টিমিটার কমে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের অন্তত 16 জেলায় বন্যার কারণে জেলার 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে আছে। আউশ ধান, মরিচ, সবজি, পাট, বীজতলা ও মাছের পুকুর তলিয়ে গেছে। বন্যার পানি নামতে থাকায় ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকাগুলোতে দেখা যাচ্ছে সুপেয় পানির সংকট, এছাড়া বেড়েছে পানিবাহিত রোগ। সুরাইয়া আক্তার, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।